মানুষটা ফানা ফিল্লা বাঁকা বিল্লার দেশে পৌঁছে যায়, তখন আর তার বিবেকে কাজ করে না যে বিবেক রাজ্যে কি বলে, আর বিবেকে কাজ করে না। ওই রকম আবেগের ভাবের সাগরের সূক্ষ্ম ভাব যেটা, সেটার মধ্যে আমাদেরকে রেখে গেছেন দয়ালের কাজ তো এটাই। একটি গান শুনলাম, তারপরও যেহেতু দয়াল দাঁড়াবে সময় থাকলে, তাকে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিতে হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসের গুরুর বদল হবে। তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দাও রজ্জক আমার সপি বাবা মুজিব বাবার ভোগে। প্রাণ কাঁধে যাহার লেগে, তাপিত প্রাণ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসের গুরুর বদল হবে। কথাটা ঠিক আছে বাবা। এই যে আমার দয়াল শেষের যে গানটি করলো, প্রেম করে দুঃখ সইতে যেন পারে, এই গানটার লেখক সাধক যে আমাদের শরীয়ত সরকারের গুরু সুশীল বাবু, সুশীল সরকার টাঙ্গাইলের, উনি তো বাবা ভেজাল লাগাইছেন। গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে। তোমার হালাল বস্তু হারাম হবে, খাইলে নিজে পীরে যাবে। উনিও সাধক, রাধা বল্লভ সরকার তিনিও সাধক। রাধা বল্লভ সরকার কইলেন মুখে যাহা মিঠা লাগে, আমার মুখে যদি মিঠা লাগে ওইটা সুকা নাতিটা আমার মুখে তো দিতে হইব। তাহলে বাবা আমার এটা খাওয়া হইলো না। সুশীল বাবু, সুশীল সরকার করলো তুমি খাইলে নিজে পীরে লাগে, হালাল বস্তু হারাম হবে, খাইলে নিজে পীরে লাগে। এখন আমি কোনটা করবো বাবা? আমি আগে খেয়ে দিলে ওটা ঝুটো হইব। আমার দয়াল গুরুজি এই বিষয়টা যেন বেহালা সম্ভব শিক্ষুর যাতে না যায় রাখলাম। এই বিষয়টা এখানে অনেকে অনেক গান গাওয়ার জন্য ওর আদেশ করে, ওর তো না আমাকে আদেশ করে যে এই গানটা নাই গানটা আমার রিয়াদ ভাই দুইটা গান গাইতে হয়েছে। আপনি আমার সাথে গেলি আমি জানি, তবে সবকিছু একটা দেশকাল পাত্র আছে, এটা আপনি বুঝেন। আমার দয়াল যেখানে বাপ রেখে গেছে, আমার সেখান থেকে গান রাখতে হবে, এটা আমার গুরুর আদেশ। আমি যদি একটু ব্যতিক্রম করি তাহলে মাইকটা যে আমার দিকে ওই মাইক ফিরিতে পারবে না, আমার সেখানে গাইতে হবে। তবে আমার সাইদুল বাবা যেটা গানের কথা বলছে, আমি সেই গানটি করতে পারবো, আমি ওই গানটি গাবো। আমার কথা হয়ে গেছে, যেখানে মধুর বৃন্দাবন, সেখানে কিছু হয় বাবের আলাপন। এমন কিছু প্রেমিক, এমন কিছু ভাবুক, তাদের চোখের দিক তাকাইলে বোঝা যায়। আমি তো বুঝি না, আপনারা বুঝেন উনি কি চায়। এখন প্রত্যেকটি মানুষ এই একটা বিষয় চায়, আমার গুরুর নামে, আমি আমার মুজিব বাবার নামে, আমার রজব শাহ, আমার সবই বাবার নাম স্মরণে আজকের এই রাতটার মধ্যে যদি 2 ঘন্টা চোখের পানি জড়াইতে পারি, তাহলে আমার গাওয়া বলার সকলই সার্থক হবে। কত টাকা পয়সা খরচ করে আমার রজব শাহ নামে, আমার সফি বাবার নামের ওরস মিলন মেলা, পবিত্র মিলন মেলা আমার সামনে সশরীরে আসবে, শুধুমাত্র আমি দেখবো, আমি ব্যতীত আর দুনিয়া অন্য কাউকে দেখাইতে পারবো না। ওই জায়গায় আমার রশিদ বাবা বলছে, যেই চোখ দিয়া আমার উস্তাদ দিকে বলছে, এমন যেই চোখ দিয়ে তোমার বন্ধুকে দেখো, ওই চোখটা দিয়ে পৃথিবীর আর কিছু দেখো না। আমি কবে বলো তোমার দেখা পাবো? আমার রজব শাহ, আমার শফি বাবা, আমার মুজিব বাবা, তুমি আমার হইলে, আমি যে ধরে রাখতাম আমার হৃদ কমলে,
চন্দ্র সূর্যকেও দেখতে না দিব। একান্তই তুমি আমার, আর কারো নাই কোনো অধিকার আমি আকাশ দেওয়ান স্বার্থপরী হব। আমার আজম ভাই একটা কথা বলছে, তোমার দেহ মন প্রাণ সবকিছু দিয়ে দিলে, তোমার গুরুর চরণে তোমার স্ত্রী কথা শুনে না, তোমার ছেলেরা কথা শুনে নাও ভাই। ছেলে মেয়ে স্ত্রী দুনিয়া যা কিছু আছে সবাই যে পর, কেউ যে আমার আপন না। ভারতের পরীক্ষিত বালা বলছে, পরকে আপন ভেবে তুই বাদলি সাদের ঘর, পরে যে তোর বড় আপন আর সকলই পর। ছেলে বলি, মেয়ে বলি, স্ত্রী বলি, শুধু দ্বন্দ্ব লোক টাকা পয়সা দিক টাকায়। জনম দুঃখী মা, জন্মদাতা বাবা, শুধু চেহারাটা দিক টাকায়। আমার শফি বাবা, আমার মুজিব বাবা, আমার রতব শাহ, শুধু ভক্তের চেহারাটা দিক টাকায়। আমার ভক্তের মনের মধ্যে কি যন্ত্রণা, কি বেদনা।